বন্ধুরা, ইউটিউব স্টুডিওর মধ্যে চলে আসছে একটা অনেক বড় সমস্যা। তো কি সেই সমস্যা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলের মধ্যেও কিন্তু এই সমস্যায় আমি পড়েছি, এই জন্য তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। তো যখনই আমরা স্টুডিওতে যাচ্ছি, ইউটিউব স্টুডিওতে যাচ্ছি, ওখান থেকে রিয়েল টাইমটা চেক করতে যাচ্ছি, তখনই কিন্তু তার উপর একটা লেখা চলে আসছে। কি সেই লেখা আজকে সেটাই তোমাদেরকে বলবো। তো চলো, তার আগে তোমাদেরকে আমি সাইডে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো, এই যে এখানে স্টুডিওতে চলে এসেছি আমি। তো এখানে আমার দেখাচ্ছে, যখনই আমি রিয়েল টাইমে ঢুকছি তখনই কিন্তু আমার দেখাচ্ছে। আমি কিন্তু এটা স্ক্রিনশট মেরে রেখেছিলাম, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে লেখা আছে, উই আর এক্সপিরিয়েন্সিং ইস্যুস উইথ দ্য সিস্টেম ফর রিয়েল টাইম ডাটা। দিস মে কজ ইনঅ্যাকুরেট ভিউ কাউন্টস অ্যান্ড রিপোর্ট অফ ভিডিও পারফরমেন্স। উই আর ওয়ার্কিং অন দ্য ইস্যুস। জন্য এই যে লেখাটা আছে, এটার জন্য কি কি প্রবলেম হতে পারে সেটা আমি তোমাদেরকে বলছি। তো এটার জন্য আমাদের চ্যানেলে ভিউজ হয়তো বেশি আসছে, আমরা বুঝতে পারছি না, আমাদেরকে কম দেখাচ্ছে। ঠিক আছে, ভিউজের প্রবলেম দেখাতে পারে। ঠিক আছে, ভিউজের প্রবলেমটা আমাদের আসতে পারে, যে আমাদের হয়তো রিয়েল টাইমটা কম দেখাচ্ছে, বা ভিউজটা চ্যানেলে বেশি আসছে, ভিউজটা কম দেখাচ্ছে। ঠিক আছে, ভিউজের প্রবলেম হতে পারে, এই প্রবলেমগুলো হতে পারে। আদারওয়াইজ কিন্তু আমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে না, কারণ কি এটা কিন্তু ইউটিউবের তরফ থেকে প্রবলেমটা হয়েছে। ইউটিউব কিন্তু জানিয়ে দিয়েছে যে আমাদের তারা এই ব্যাপারটা নিয়ে কাজ করার চেষ্টা করছে। তো বন্ধুরা, তো এইটার জন্য ভয়ের কিন্তু কোনো কারণ নেই। তো এটা কিন্তু ইউটিউবের সিস্টেম আপডেট প্রবলেমের জন্য কিন্তু এগুলো হয়েই থাকে। যতদিন আমরা ইউটিউবে কাজ করব এরকম কিন্তু আপ ডাউন হতেই থাকে। তো এরকম বিভিন্ন প্রবলেমও আমাদেরকে ফেস করতে হবে। ঠিক আছে, তার জন্য ভয় পেয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর যে ভিডিওতে ক্ষতি হয়ে যাবে, আমাদের চ্যানেলে কোনো ক্ষতি হয়ে যাবে, এরকম কিন্তু কোনো ভয় নেই। ঠিক আছে, তো তোমরা যেরকম কাজ করছো ওরকম কাজ করে যাও। ভয় পেয়ে যদি ভিডিও দেওয়া আপলোড করা বন্ধ করে দাও, তাহলে কিন্তু চ্যানেলটার আরও বেশি ক্ষতি হয়ে যাবে। তো তারপরে দেখো, আমি যখন আমার চ্যানেলটাকে আপডেট করলাম, তো আমার চ্যানেলটা যখন আমি গুগল প্লে স্টোরে গেলাম, তখন কিন্তু আমার চ্যানেলটা আপডেট চাইছিল। আমি কিন্তু চ্যানেলটা আপডেট করলাম, আপডেট করার পরে কিন্তু আমার ওই প্রবলেমটা কিন্তু সঙ্গে সঙ্গে চলে গেল। আমি যখন আবার স্টুডিওতে গিয়ে আমি যখন রিয়েল টাইমে যাচ্ছি, রিয়েল টাইমে গিয়ে যখন ওখানে দেখছি, তখন কিন্তু ওই লেখাটা কিন্তু আর আসছিল না। ঠিক আছে, তো তোমরাও কিন্তু ওরকম রিয়েল টাইমে গিয়ে তোমরা আবার স্টুডিওটাকে একবার আপডেট করে দেখতে পারো, তারপর রিয়েল টাইমে গিয়ে কিন্তু দেখতে পারো যে আর কিন্তু প্রবলেমটা আসছে কিনা। আমি বলছি না যেটা সবার ক্ষেত্রেই প্রবলেমটা চলে যাবে, সেটা নয়, কিন্তু আমার হয়েছে বলে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি, যে আমি এরকম কিন্তু আপডেট করার পরে আমার সেই প্রবলেমটা চলে গেছে। ঠিক আছে, তো এটা ছিল আজকের তোমাদের আমার যেহেতু প্রবলেমটা হয়েছিল, তাই জন্য আমি তোমাদের সাথে প্রবলেমটা শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, কমেন্টে বলো। তো ভিডিওটি যদি ভালো লাগে তো পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।